2026-এ আমাদের কিছু পরিকল্পনা কিন্তু রাখতে হবে, কিছু সংকল্প সঠিকভাবে আমাদের গ্রহণ করতে হবে, যাতে কিছু সঠিক সংকল্প আপনার 2026-কে অনেক অনেক বেটার দিকে নিয়ে যেতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। দেখুন, বছর আসে বছর যায়, তাই না? প্রত্যেক বছর আসে আর প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পরপর হঠাৎ করে বছরকে আমরা হারিয়ে ফেলি। এখন প্রশ্ন হলো 2026 ইজ নকিং অ্যাট দ্য ডোর, এবং আমাদের এবার দরজা খোলার পালা আর 2026-কে সাদরে গ্রহণ করার পালা। কিন্তু 2026-এ আমাদের কিছু পরিকল্পনা কিন্তু রাখতে হবে, কিছু সংকল্প সঠিকভাবে আমাদের গ্রহণ করতে হবে, যাতে কিছু সঠিক সংকল্প আপনার 2026-কে অনেক অনেক বেটার দিকে নিয়ে যেতে পারে। নমস্কার, আমরা আজকে কথা বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। 2026-এ নিউ ইয়ার রেজলিউশন ফর অ্যাকোয়ারিয়াস, এবং এটি কতটা প্রযোজ্য সেটা আজকে বুঝবো। দেখুন, আমি প্রত্যেক রাশিকেই বলেছি, যখন আপনি রেজলিউশন লিখবেন, আপনি তো ডায়েরিতে লিখবেন, খাতায় লিখবেন বা ডায়েরিতে লিখবেন, হাত দিয়ে লিখবেন কলমের সাহায্যে, নীল রঙের কালি ব্যবহার করবেন কুম্ভ। আচ্ছা, এবার আমি আসি, যখন আপনি রেজলিউশন লিখছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার ইষ্টের নামটা স্মরণ করা। আপনার ইষ্টের নাম স্মরণ করে আপনি রেজলিউশন লিখুন। 2026-এর রেজলিউশন আপনাকে, আমি মনে করি, দেখবেন যখন এন্ড অফ দ্য 2026-এ আমরা দাঁড়াবো, টিক মারবেন, দেখবেন অনেকগুলো কমপ্লিট করেছেন। কি কি রাখতে হবে রেজলিউশনে বলুন তো? সবার প্রথমে চলুন একটু আলোচনা করা যাক। সবার প্রথমে রাখবো আপনাদের হেলথ। কুম্ভের হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ রাশিতে রাহু, দ্বিতীয় শনি, এক শনিতে রক্ষা নেই, উপরন্তু রাহু দোসর, রাহু রাশিতে আছে, যে কারণে মানসিক আপস অ্যান্ড ডাউনের জায়গাটা কুম্ভের তুলনামূলকভাবে বেশি। বারবার আমরা দেখছি কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের মেন্টাল কন্ডিশনের আপস অ্যান্ড ডাউনটা হচ্ছে। মেনি অফ ইউ, আপনারা জাস্ট অ্যাস্ট্রোনাইজড, অবাক যে মনটাকে স্থির রাখতে পারছেন না আবার মায়ের হেলথটাকেও স্থির রাখতে। অনেকের ক্ষেত্রে গুরুজনদের বিবাদ হচ্ছে, বা এমন কিছু ব্যক্তিবর্গ যাদের সাথে আপনার বন্ডিংটা ছিল খুব দৃঢ়, আজকে সেই বন্ডিংটা ছিন্ন। আপনি নিজেই জানেন না কেন। ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার অফ দ্যাট। আপনি জানেনই না যে এটি কেন হলো, ওটি কেন হলো। আমি পার্সোনালি মনে করি কুম্ভ রাশির ক্ষেত্রে হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন 2026-এ। যদিও এই বছরটিতে আপনাকে স্বাস্থ্য সুরক্ষিত রাখতে হবে। দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি পাবো, রাশিতেও বৃহস্পতির দৃষ্টি পাবো। প্রথম দিকের ভাইবসটা তাও এক রকম থাকবে, সেকেন্ড দিকের ভাইবসটা কিন্তু অন্যরকম। তো স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে হবে। যাদের হেলথের প্রবলেম ইতিমধ্যে রয়েছে, এর আগে কোনো স্বাস্থ্যজনিত ব্যাধি ধরা পড়েছে, এর আগে কোনো স্বাস্থ্যজনিত নেগেটিভিটির মধ্যে যারা ছিলেন, কনস্ট্যান্টলি যারা স্বাস্থ্যজনিত একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, পারছেন না স্বাস্থ্যটাকে ঠিকঠাক রাখতে, কুম্ভ, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, আপনার জীবনচক্রে স্বাস্থ্য উন্নতির জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনার জীবনচক্রে স্বাস্থ্যজনিত ডেভেলপমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। স্বাস্থ্যের ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের অগ্রগতি, এটা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাবে, এবং সেই কারণেই নিউ ইয়ার রেজলিউশনে আমাদের স্বাস্থ্যের বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে, বা দেখার প্রয়োজনীয়তা রয়েছে কুম্ভের। কুম্ভ রাশির দ্বিতীয় যে বিষয়টা আমাদের জানাটা দরকার বা বোঝার, সেটা হলো তাদের ফাইন্যান্স। দেখুন, দ্বিতীয় থেকে আমরা অর্থের বিচার করি। দ্বিতীয়ভাবে শনি থাকবে গোটা বছর, তার বক্রগতিও থাকবে 2026-এ,
এবং একটা হিউজ টাইমিং আমরা দেখতে পারবো, বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বিতীয় থাকবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নতুন বছরের রেজলিউশনে আপনাকে ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে হবে। ইউ নিড টু ম্যানেজ ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইন 2K26, এবং এক্ষেত্রে 3 বা 4টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনি যখন কাউকে ধার দিচ্ছেন, এটা খুব সচেতনতার সাথে করতে হবে। এটা তো বলা যায় না গোটা বছরে কাউকে ধার দেবেন না। অনেক সময় এমন কিছু মানুষ, তাদের অর্থের দরকার হয়, আমাদের কাছে অপশান থাকে না। কিন্তু 2026-এ যে কোনো ধরনের ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা রাখতে হবে, তা না হলে আপনি সমস্যায় পড়তে পারেন, টাকা কিন্তু ব্যাক আসবে না। নাম্বার 2, লোন নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন দেরি হোক, অন্যভাবে ম্যানেজ করুন, কিন্তু প্রপারলি লোন নেওয়া। এখানে 2, এখানে 5, এখানে 10 এরকম করবেন না। একটা জায়গা থেকে নিন, খুব ভালো হয় যে রাষ্ট্রীয় কোনো সংস্থা থেকে নিন, বা যে সংস্থা ভরসাযোগ্য এই ধরনের সংস্থা থেকে নিন। সেটা নেওয়াটা আপনার জন্য অনেক বেশি বেটার হতে পারে, সেটা আপনার জন্য অনেক বেশি সুবিধাজনক হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। 2026 আপনার জন্য এক্সট্রা অর্ডিনারি হবে যদি প্ল্যানটা আপনাদের প্রপার থাকে, পরিকল্পনাটা আপনাদের প্রপার থাকে। আর প্রপার পরিকল্পনা ছাড়া 2026 ভালো করা সম্ভব নয়। আমি বলেছি না, সংকল্প নিতে হবে। 3 নম্বর সংকল্প নিতে হবে অ্যাবাউট ইউর সিবলিংস। বহু ক্ষেত্রে আমরা নোটিশ করলাম যে তাদের সিবলিংসদের সাথে তাদের সম্পর্কটা খুব ভালো জায়গায় নেই। বিনা কারণে নয়, সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কারণে সিবলিংসদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, সিবলিংসদের সাথে একটা নেগেটিভিটির জায়গা তৈরি হয়েছে, এবং হাজার রকম চেষ্টা করেও সেই নেগেটিভিটি আপনারা কিন্তু সমাধান করতে পারছেন না। আমি 100% শিওরিটি দিচ্ছি, আপনার নেগেটিভিটির মাত্রাটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে যদি প্রপারলি পরিকল্পনাটা করা হয়। আপনার এই যে নেগেটিভিটিটা আছে, এই নেগেটিভিটিটা কিন্তু মিনিমাইজেশনের দিকেই যাচ্ছে। তবে খুব ভালো বছর স্কিল ওরিয়েন্টেড কাজে যারা যুক্ত তাদের জন্য। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব কেয়ারফুলি কুম্ভকে বুঝতে হবে যে 2026টা কেমন। আমি মনে করি কুম্ভ রাশি যদি প্রপারলি পরিকল্পনা করেন, আপনার পজিটিভিটি বাড়বে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনি একটা বিষয় দেখুন একটা কথা রিলেশনশিপের ক্ষেত্রে দেখলাম, যেটা হ্যাঁ, সবার রিলেশনশিপ ব্রেকআপ হয়নি, অনেকেই এখনো রিলেশনশিপে আছেন, অনেকেই রিলেশনশিপটাকে কন্টিনিউ করছেন বা করার চেষ্টা করছেন উইথ মেনি প্রবলেম। রিলেশনশিপের ক্ষেত্রে অনেক রকমের যন্ত্রণা, চাপ, প্রেশার, এগুলো আমরা মাঝে মাঝেই কুম্ভের ক্ষেত্রে দেখছি, এবং একটা এক্সট্রা প্রেশার। কুম্ভ রাশির ক্ষেত্রে রিলেশনশিপটা যেন একটা অতিরিক্ত এক্সট্রা হেডেক, কারণ টক্সিসিটির মাত্রাটা নাওএডেজ আপনার বেশি। যে কোনো সম্পর্কে যখন টক্সিসিটি আসে, খুব ভালো করে বুঝুন, যে কোনো সম্পর্কে যখন টক্সিসিটির মাত্রাটা বাড়ে, তখন সেই সম্পর্ক থেকে আমরা কিন্তু পজিটিভ ফলাফলটা পাই না। আর কুম্ভ রাশির ক্ষেত্রে টক্সিসিটির মাত্রাটা এত বেশি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। আমাদের চেষ্টা করতে হবে এই টক্সিক কালচার থেকে বেরোনো। যে সমস্ত কুম্ভ এখনো টক্সিক কালচারে আছেন, যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা টক্সিক কালচার থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেননি, পরিকল্পনা করছেন বেরোবেন কিন্তু সঠিক রাস্তা পাচ্ছেন না, পরিকল্পনা করবেন বেরোবেন কিন্তু সঠিক ডিসিশন নিতে পারছেন না, 2026-এ এপ্রিলের পরে ডিসিশন নিন না, ভালো কিছু হবে। 2026-এর পরের যে রেজলিউশনের কথা আমি কুম্ভের জন্য বলবো, সেটা হলো তাদের এডুকেশন। দেখুন, সবাই তো পড়াশোনা করছেন তা নয়, অনেকে চাকরি করেন, কিন্তু আমি কুম্ভের কিছু এডুকেশনাল ডেভেলপমেন্ট 26-এ দেখলাম। আপনি যে কাজটি করেন, হয়তো সেই কাজে কিছু ডেভেলপমেন্ট করলেন, আপনার স্কিল ওরিয়েন্টেড কাজে কিছু নতুন অ্যাচিভমেন্টের জায়গা তৈরি করলেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাবে যে হয়তো বিটেক করার পর আপনি চাকরিতে ঢুকেছেন,
বিটেক করার পর আপনি চাকরিতে জয়েন করেছেন, কুম্ভ রাশি আপনার, বা আপনি হয়তো বিবিএ করার পর আপনি চাকরিতে জয়েন করেছেন, বা আপনি অন্য কোনো একটা ডিগ্রি করে সঙ্গে সঙ্গেই চাকরিতে জয়েন করেছেন। আপনার খুব ইচ্ছা একটা এমবিএ ডিগ্রি পার্সু করা, আপনার খুব ইচ্ছা একটা অন্যান্য ধরনের ডিগ্রি পার্সু করা, কিন্তু আপনি এখনো পর্যন্ত সেই ডিগ্রিকে পার্সু করতে পারেননি। পরিকল্পনা আপনার বিস্তর থাকলেও, প্ল্যানিং আপনার বিস্তর থাকলেও সেই পরিকল্পনাটা আপনার কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। যে সমস্ত জাতক জাতিকারা এরকম কোনো ডিগ্রি পার্সু করার কথা ভাবছেন, এরকম কোনো ডিগ্রিতে ডেভেলপমেন্ট করার কথা ভাবছেন, এরকম কোনো ডিগ্রি অ্যাচিভ করার কথা ভাবছেন যে না আমার একটা হায়ার এডুকেশন দরকার, আই নিড আ হায়ার এডুকেশন, এবং আপনি ভাবছেন যে আপনি চাকরি করতে করতেই করবেন বা অন্য কোনোভাবে একটা ম্যানেজমেন্ট করবেন, 2026-এ কুম্ভ রাশি তার হায়ার এডুকেশনের জন্য এই ধরনের কোনো বস্তুত পরিকল্পনা রাখতে পারেন, কারণ এই ধরনের পরিকল্পনায় আপনার সাকসেস রেটটা বাড়বে বলে মনে করছি। এই ধরনের পরিকল্পনায় আপনার অগ্রগতি বৃদ্ধির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু এডুকেশন রিলেটেড ম্যাটারে এগোতে চাইছেন, একটু হায়ার এডুকেশন রিলেটেড ম্যাটারে এগোতে চাইছেন, আমি বিশ্বাস করি আপনাদের হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, হায়ার এডুকেশনে অগ্রগতি পাবেন। উচ্চশিক্ষায় শিক্ষার জায়গাটা আপনার কিন্তু অগ্রগতি হবে, উচ্চশিক্ষায় এডুকেশনাল জায়গাটা আপনার কিন্তু ডেভেলপড হবে, উচ্চশিক্ষায় পজিটিভিটির জায়গাটা আপনার কিন্তু ডেভেলপড হবে। সো আমি এ বিষয়ে 100% আশাবাদী। আমি আরও মনে করি আরও কিছু রেজলিউশনের কথা বা সংকল্পের কথা বলবো, এবং সেটি হলো সন্তান ভাগ্য। কুম্ভ রাশির অনেকে বিবাহিতা, 2-3 বছর বিয়ে করেছেন, কিন্তু পরিকল্পনা করছেন যে আর 2-1 বছর যাক, আরও বছর 2-1 যাক, এইভাবে আপনি পরিকল্পনা করছেন, সময় এগোচ্ছে। দেখুন আমি কুম্ভকে বলবো, দেখুন পঞ্চম থেকে সন্তান দেখি আমরা একজন জাতিকার হরোস্কোপে, তবে একজন জাতকের হরোস্কোপে 11th হাউস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর চাইল্ড বার্থ। মেনি অফ ইউ আস্ক মি কেন ছেলেদের ক্ষেত্রে এক নিয়ম, মেয়েদের ক্ষেত্রে এক নিয়ম কেন? গর্ভধারণ তো একটি মেয়ে করবেন, হ্যাঁ ছেলেটির ওয়াইফ হচ্ছে তার 7th, তার গর্ভধারণ হচ্ছে 5ম, তাই আমরা একাদশ থেকে এই ভাইবসটাকে দেখার চেষ্টা করি। এখন প্রশ্ন হলো বেশি দেরি করাটা আপনার উচিত হবে না। যদি পরিস্থিতি থাকে 2026-এ পরিকল্পনা করার মতো, আই মাস্ট অ্যাডভাইজ ইউ 2026-এই পরিকল্পনা করার জন্য। ডোন্ট বি ডিলে, অতিরিক্ত দেরি করাটা আপনার জন্য অনুচিত হতে পারে। সন্তান সংক্রান্ত পরিকল্পনা কুম্ভ রাশির 2026-এ পরিকল্পনা করা যায়। আমার অনেক ভাই বোন ভিডিও দেখেন, অনেকে আছেন যারা আমাকে সন্তান স্নেহে দেখেন, তাদের সন্তানের কথা ভেবে তারা ভিডিও দেখেন, তার সন্তানের হয়তো কুম্ভ রাশি। সন্তানকে বলবেন যে চেষ্টা করতে, যাতে যদি সম্ভব হয়, ঈশ্বরের উপরে অনেক কিছুই, তাদের পরিকল্পনা যেন তারা 26-এ রাখার চেষ্টা করে। আর একটা কথা আমি আপনাদের বলতে চাইবো, আই মাস্ট সে, যে সমস্ত কুম্ভ কোনো না কোনোভাবে সন্তানের সাথে বন্ডিং নিয়ে প্রবলেমে পড়েছেন, সন্তানের হেলথের বিভিন্ন রকম ইস্যুস, সন্তানের সাথে বন্ডিং রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস, যেগুলো আপনাকে কনস্ট্যান্টলি ভোগাচ্ছে। এই যে সন্তানের সাথে বন্ডিং রিলেটেড ইস্যুসে যারা ভুগছেন, সন্তানের সাথে বন্ডিং রিলেটেড নেগেটিভিটির মধ্যে যারা রয়েছেন, একসাথে থাকতে যাওয়াই যেন কত রকমের চিন্তাকে বাড়িয়ে দিচ্ছে, যে না সন্তানের সাথে বন্ডিংটা আলটিমেটলি কিন্তু ভালো নেই, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। অর্থাৎ সন্তান রিলেটেড বিষয়ে কুম্ভের একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনাটা অনেক বেশি। সন্তান রিলেটেড বিষয়ে কুম্ভ রাশির ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবাবিলিটি আমাদের থাকবে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই প্রবাবিলিটি পাবো, যাতে সন্তান রিলেটেড বিষয়ে আমরা কিছুটা হলেও স্টেবল জায়গা নিজেদের ক্ষেত্রে তৈরি করতে পারি। একটা ম্যাক্সিমাম বা ম্যাসিভ সম্ভাবনা থাকবে সেই জায়গাটা নিয়ে কিছুটা সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য, এই জায়গাগুলো কিন্তু তৈরি করার বা তৈরি হওয়ার। আর একটা কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে রেজলিউশনটা রাখতে হবে সেটা হলো সেভিংস। কুম্ভের সেভিংস কিন্তু আগের থেকে কমেছে,
কিছু কিছু ক্ষেত্রে 25-এ সেইভাবে সেভিংসও আপনি করতে পারেননি। ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, গতস্য শোচনা নাস্তি, একটা সময় ভুল হয়েছে, সেটা নিয়ে আমরা চিন্তা করব না, আমরা দুঃখ পাবো না, আমরা যন্ত্রণা পাবো না, বিষয়টাকে সমাধান করার চেষ্টা করতে হবে। কুম্ভকে আমি অ্যাডভাইস দেব 2026-এর রেজলিউশনে অবশ্যই মানিটারি বিষয়টা দেখতে, যাতে মানিটারি বিষয়টাকে প্রপারলি যাতে আপনি মেনটেন করতে পারেন, এটার কিন্তু একটা চিন্তা ভাবনা বা এটার কিন্তু একটা চেষ্টা আপনাকে করতে হবে। মানিটারি বিষয়ে একটা প্রপার চিন্তা ভাবনা করুন, আমার মনে হয় তাতে সাকসেস আসবে। দেখুন, বছর আসবে, বছর যাবে, কিন্তু এবার আমাদের যেটা করতে হবে যে সঠিক লক্ষ্য নির্ধারণ, আর তার মাধ্যমেই তরতর করে কিন্তু আমরা আরো বেশি এগিয়ে যাব। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।